তারকা হইতে গেলে যতটুকু উপরে থাকতে হয় অতটুকু উপরে অন্তত আমি নাই। আমার বিশ্বাস যে আয়মান বা এই রাফসান হাসান আমরা সবাই হচ্ছে কি অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এইটারই অংশ। আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না। এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান হাবিব, ব্যারিস্টার আসান হাবিব, আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা 5-0 গোলে হারাইছিলাম। এরা অনেক বড় বড়, কিন্তু ভিতরে মাল নাই, জিনিস নাই। পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে, তা আমাদের বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে, অনেক স্পিরিটটা অনেক বেশি। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না। আমরা কিন্তু ঘামতেছি, ঘামের জন্যই আসছি। আমার একটা বিশ্বাস, আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয়, তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয়। ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি, আইসিইউতে চলে গেছে। আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন, এটা একটা ভালো জিনিস। যে আমি এখন, আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম, এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব। ফুটবলের বিষয়ে যে টানটা, এইটা শুধু কি আপনার পার্সোনাল প্র্যাকটিস পর্যন্তই থাকবে আর সেলিব্রিটি লিগ পর্যন্তই থাকবে, নাকি এর পরেও আপনি ফুটবল নিয়ে কাজ করতে চান? সুমন ভাই, আমার নেশা হইল ফুটবল, পেশার খাতির এখন শিক্ষকতা করি। আচ্ছা, আপনি যদি আমাকে কোনো কাজে নিয়োজিত করতে চান, সবার সামনে কথা দিচ্ছি, আমি আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শুনেন, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যে পরিমাণ ঘামছি, এই যে পরিমাণ ঘাম বেরোইছে, এই অনুযায়ী গোল হবে আজকের ম্যাচে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইয়াকুব বলে গেলাম বাঁশিটা বাজবে কিছুক্ষণের মধ্যে, আর বাঁশি বাজার সাথে চমৎকার একটা ভেন্যু যেখানে আয়োজকরা বেছে নিয়েছেন আয়োজকরা